মাসেরও বেশি সময় ধরে বাণিজ্য মন্ত্রণালয়ে নেই কোনো পূর্ণাঙ্গ সচিব। দপ্তরে দপ্তরে ফাইলের পাহাড়, ব্যবসায়ীরা ঘুরছেন দিনের পর দিন, অথচ রুটিন কাজের বাইরে বড় কোনো সিদ্ধান্তই নেওয়া যাচ্ছে না। গত 25 মে সব নিয়ম মেনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতাউর রহমান খানকে নতুন বাণিজ্য সচিব হিসেবে নিয়োগ দেয় সরকার। ঈদের ছুটি শেষে তিনি নতুন দপ্তরে গিয়ে হাজিরও হন, কিন্তু রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব তাকে দায়িত্ব বুঝিয়ে দিলেন না। বাধ্য হয়ে নতুন সচিব বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে গিয়ে যোগদানপত্র জমা দিলেন, কিন্তু মন্ত্রীও যোগদানপত্র অনুমোদন না করে নতুন সচিবকে উল্টো অপেক্ষা করতে বললেন। ফলে নতুন সচিব আর নিজের চেয়ারে বসতে পারলেন না, দপ্তর ছেড়ে চলে যেতে বাধ্য হলেন। সরকারের সর্বোচ্চ মহলের আদেশের পরও কেন আটকে যেতে হচ্ছে? ঘটনার পেছনে আছে এক তীব্র ক্ষমতার লড়াই, আর এই লড়াইয়ে মুখোমুখি দাঁড়িয়ে গেছেন সরকারের দুই প্রভাবশালী মন্ত্রী। বাণিজ্য সচিবের এই একটা চেয়ার নিয়ে একদিকে অবস্থান নিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুই মন্ত্রীর পছন্দ অপছন্দের ফেরে মাঝপথে আটকে গেছে নতুন সচিবের ভাগ্য। সূত্র বলছে এর মূলে রয়েছে আমলাদের চিরন্তন ক্যাডার ইগো বা অহমিকা। রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান হলেন 15তম ব্যাচের অ্যাডমিন ক্যাডারের কর্মকর্তা, আর নতুন নিয়োগ পাওয়া আতাউর রহমান খান 18তম ব্যাচের, যিনি আগে ইকোনমিক ক্যাডারে ছিলেন। অ্যাডমিন ক্যাডারের জ্যেষ্ঠ কর্মকর্তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে তাদের চেয়ে 3 ব্যাচ জুনিয়র একজন কর্মকর্তা এসে সচিবের চেয়ারে বসে যাবেন, আর এই ক্ষোভ গিয়ে জমা হলো বাণিজ্য মন্ত্রীর টেবিলে। অন্যদিকে পদোন্নতি পেয়েও অপমানিত হওয়া নতুন সচিব আতাউর রহমান খান গিয়ে শরণাপন্ন হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর। উল্লেখ্য, রুটিন দায়িত্বে থাকা আব্দুর রহিম খানকে অনেক আগেই শ্রম মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে, কিন্তু তিনি সেখানে যোগ না দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের চেয়ারটি আঁকড়ে ধরে আছেন। একই সাথে মন্ত্রণালয়ে গড়ে ওঠা সিন্ডিকেটও পর্দার আড়ালে থেকে কলকাঠি নাড়ছে, যাতে তাদের পছন্দের কেউ এই চেয়ারে বসতে পারে। জনপ্রশাসনের অন্তর্কোন্দলের খেসারত দিতে হচ্ছে দেশের সাধারণ ব্যবসায়ী আর জনগণকে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। একটা নির্বাচিত সরকার ক্ষমতায় থাকার পরও আমলাতান্ত্রিক অহমিকা আর তদবিরের চাপে একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় অচল হয়ে পড়ে আছে দিনের পর দিন। মাইশা মালিহা, সময়ের আলো।